মন্দির মসজিদ করা সরকারের কাজ না। সরকারের কাজ হলো উন্নয়ন করা, চাকরি দেওয়া, কলকারখানা করা, দ্রব্যমূল্য বৃদ্ধি যেটা হচ্ছে সেটার হার কমানো, এটা হলো সরকারের কাজ। 21 সালে যখন আইএসএফ পার্টি প্রতিষ্ঠিত, আব্বাস সিদ্দিকী ভাইজান করেছিল, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে ধর্ম নিয়ে রাজনীতি করছে, ধর্ম নিয়ে পশ্চিমবাংলায় আমরা রাজনীতি করতে দেবো না। আর আজকে আমরা আপনাকে বলছি, 21 সালেও বলেছিলাম, আজকেও বলছি, পশ্চিমবাংলায় সব থেকে বেশি ধর্ম নিয়ে যদি রাজনীতি করে তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবাংলায় একমাত্র যদি সর্বধর্মের মানুষ নিয়ে রাজনীতি করে সেটার নাম হলো আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নওশাদ সিদ্দিকী। বাংলার মানুষের জন্য কি আর বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের বিরোধী কি মুসলমানদের শত্রু কি মিত্রু? এবার ঈদে রেড রোডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন যে মুসলমানদের জন্য কোনো ভয় নেই। সেই মুসলমানদের সম্পত্তি দখল হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বিধানসভায় তো এখনো পর্যন্ত শুধুমাত্র 77টা বিজেপির আর একটা আইএসএফের, বাকি পুরো 294টার মধ্যে সব তো মমতা বন্দ্যোপাধ্যায়, প্রায় 220টা এমএলএ আছে। তাহলে ওখানে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কেন কোনো বিল পাস করেনি যে আমি এই ওয়াকআপ বিল মানি না? দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের আলো মতন পরিষ্কার, শুধুমাত্র এরা সংখ্যালঘুদের ব্যবহার করে ওই গদি টিকিয়ে রেখেছে, মুখ্যমন্ত্রী সিট টিকিয়ে রেখেছে, আর আগামী দিনের জন্য এই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কবর খুঁড়ে তুলে যাচ্ছে, বিজেপির হাতে রাজ্য তুলে দেবে, তার রাস্তা পাকা করছে। কারণ হলো 11 সালের আগে পশ্চিমবাংলায় 250 আরএসএসের ক্যাম্প ছিল না। আজকে 2025 সালে এসে 7,500-এর ওপরে পশ্চিমবাংলায় আরএসএসের ক্যাম্প হয়েছে। সে আরএসএসের দুর্গা সে মুসলমানদের জন্য কি ভাববে? সে আরএসএসের জন্য ভাবে, শুধুমাত্র নাটক করে, হিজাব করে, অভিনয় করে। বস থাকলে না আইএসএফের নাম ধরে বলুক, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নামে আমরা সুপ্রিম কোর্টে যাবো, হাইকোর্টে যাবো, বলুক সাহস থাকলে। উনি পুরো পশ্চিমবাংলাটা দুটো ভাগে ভাগ করতে চাচ্ছে, হিন্দু আর মুসলমান। শুভেন্দু অধিকারী যত বড় বড় কথা বলবে, মুসলমান মারবো, মুসলমান তাড়াবো, তত মুখ্যমন্ত্রী জানে সব মুসলমানগুলো আমার কোলে উঠবে। আর মুসলমানগুলো আমার কোলে উঠলে আবার 26-এ আমি ইলেকশানে জিতবো, আবার 31 পর্যন্ত ক্ষমতায় থাকবো। আর আমি ক্ষমতাচ্যুত হলেই, বাইচান্স যদি আমি ক্ষমতাচ্যুত হই, তখনই বিজেপি ক্ষমতায় আসবে। একের পরে 2 হয়, একের পরে তো 3 হয় না। সেই জন্য সিপিএম, কংগ্রেস, আইএসএফ, যত ধর্মনিরপেক্ষ বাকি দল আছে, সমস্ত দলগুলো পশ্চিমবাংলা থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। থ্যাংক ইউ।